শামস ইকবাল পুলিশের জালে। 134 নম্বর ওয়ার্ড কলকাতার সেখানকার তৃণমূল কাউন্সিলর ছিলেন, বর্তমানে প্রাক্তন এই তৃণমূল কাউন্সিলর শামস ইকবাল। 70 লক্ষ টাকা তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এই প্রাক্তন কাউন্সিলর শামস ইকবালকে। তারাতলার গোডাউন বিপর্যয়ের ঘটনা, তারপর নাম উঠে এসেছিল এই শামস ইকবালেরও। তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, অবশেষে পুলিশ গ্রেপ্তার করেছে এই শামস ইকবালকে। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, কোথা থেকে গ্রেপ্তার করা হলো এই শামস ইকবালকে? দেখো, গার্ডেন লিস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন একজন ব্যবসায়ী শামস ইকবাল সহ তার কয়েকজন সাকরেদ। তারা 2023 সালে একজন ব্যবসায়ী, যেখানে যিনি ওই এলাকায় তার ওয়ার্ডে ব্যবসা করছিলেন এবং তার কাছ থেকে 70 লক্ষ টাকা তোলা আদায় করে। এবং শুধুমাত্র 70 লক্ষ টাকা নিয়ে থেমে থাকেনি, তাকে বলা হয় যদি ব্যবসা চালাতে হয় তাহলে শুধু 70 লক্ষ টাকা নয়, আরো টাকা দিতে হবে এবং আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখায়। এবং পালা বদলের পর কিন্তু ওই ব্যবসায়ী তিনি গার্ডেন লিস্ট থানাতে অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে শামস ইকবালকে গার্ডেন লিস্ট থানার পুলিশ তারা গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে তোলাবাজি, অস্ত্র আইন সহ একাধিক ধারাতে মামলা রুজু হয়েছে। এই 134 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, যিনি এখন প্রাক্তন, তিনি কিন্তু এর আগেও বেশ কয়েকবার নজরে এসেছিলেন। আমরা কয়েকদিন আগে দেখেছিলাম রেড রোডে যে যোগা দিবস ছিল, সেখানে তিনি গিয়েছিলেন, মুখ্যমন্ত্রীকে প্রণাম করেন। কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা বিষয় স্পষ্ট করেছেন, যারা তোলাবাজি বা এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত কাউকেই ছাড়া হবে না। ফলে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার পর তাকে গ্রেপ্তার হতে হয়েছে। 2020 সালে আমরা দেখেছিলাম যে এই শামস ইকবাল, যার বাবা মোহাম্মদ ইকবাল ছিলেন, এখন প্রয়াত, এর আগে তার বাবা গুলিকাণ্ডে নাম জড়িয়েছিল, গ্রেপ্তার হতে হয়েছিল তাকে। এবং শামস ইকবাল, যে সমস্ত কাউন্সিলররা ফিরহাদ হাকিমের অত্যন্ত ঘনিষ্ঠ প্রাক্তন মেয়রের, তার মধ্যে অন্যতম কিন্তু এই শামস ইকবাল, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং আজকে তাকে সঙ্গে থাকো পিয়ালি। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা, বিজেপি বিধায়ক সজল ঘোষ। সজল বাবু, শামস ইকবাল 134 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন, কোটি টাকার গাড়ি নিয়ে পুরসভায় যেতেন। সেই শামস ইকবালকে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করলো পুলিশ, গার্ডেন লিস্ট থেকে গ্রেপ্তার করা হয়েছে। কিভাবে দেখছেন? শুধু তোলাবাজির অভিযোগে কেন, এদেরই তো এলাকায় এদের তৈরি করা বাড়ি তো ভেঙে পড়ে 14 জন না কত 13 জন মানুষের প্রাণ গিয়েছিল। এরা গ্রেপ্তার হবে না তো কারা গ্রেপ্তার হবে? আমার যেটা মনে হচ্ছে এই কারণেই মেয়র বুঝতে পেরে আগে থেকেই পদত্যাগ করে দিয়েছিলেন, যে তা না হলে পরের পুরসভার অধিবেশনটা ওনার দলের বৈঠকটা এমআইসিটা সব গিয়ে জেলের ভেতর করতে হবে। কাউন্সিলর শব্দটাই একটা ভিন্ন শব্দে পরিণত করেছিলেন। আমি নিজে একজন পৌর প্রতিনিধি হয়েই বলছি যে কাউন্সিলরদের মধ্যে নামের পেছনে আর সম্মান বলে কিছু ছিল না। এই দেখা কাউন্সিলর মানে হচ্ছে একটা রেজিস্টার তোলাবাজ। গত 15 বছর এই জিনিসটাকে প্রতিষ্ঠা করেছিলেন। ফলে আজকে একটা একটা করে গ্রেফতার হচ্ছে। এই অভিযোগগুলো কাদের? এই অভিযোগের পেছনে কোথায় বিজেপি আছে? সাধারণ মানুষ যাদেরকে লুট করেছে দিনে রাত। সোহেলবাবু, যোগা দিবসের দিন মুখ্যমন্ত্রী পা ধরে প্রণামও করেছেন, রেড রোডে উপস্থিত ছিলেন এই শামস ইকবাল। হ্যাঁ, তার মানে অন্তত এটা প্রমাণিত হচ্ছে যে পা ধরে প্রণাম করলে আর তাতেই যে বেঁচে যাওয়া যাবে তার কোনো সম্ভাবনা নেই। আইনের পথে চলবে, তুই পা ধর আর হাত ধর। ধন্যবাদ। সজল ঘোষ বিজেপি বিধায়ক আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। শামস ইকবালকে গ্রেপ্তার করা হয়েছে গার্ডেন রিচে, তার বাড়ি থেকেই। 134 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শামস ইকবাল। তারাতলার গোডাউন বিপর্যয়ের পর এই শামস ইকবালের নাম উঠে এসেছিল। আর এর পাশাপাশি তোলাবাজির অভিযোগ, মূলত এই তোলাবাজির অভিযোগেই গ্রেপ্তার শামস ইকবাল। 70 লক্ষ টাকা তোলা নেয় এক ব্যবসায়ী থেকে এই শামস ও তার দলবল। পরবর্তীকালে আবারও টাকা চেয়ে হুমকি দেওয়া হয়, এমনও অভিযোগ। কোটি টাকার গাড়ি নিয়ে পুরসভায় যেতেন এই শামস ইকবাল তৃণমূল কাউন্সিলর। রেড রোডে যোগ দিবসে যোগ দিয়ে মুখ্যমন্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করেও শেষ রক্ষা হলো না। তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার শামস ইকবাল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।